লোকালয় থেকে এক বড়সড় গোখরো সাপ উদ্ধার করে তার উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন স্নেক রেস্কিউয়ার মঙ্গল সাউ। শনিবার রাতে গোঘাটের বর্মা গ্রামের শেখ জানে আলমের বাড়ি থেকে ওই সাপটি উদ্ধার হয়। জানা গেছে ওই সাপটি কিছুদিন ধরেই হাঁস, মুরগি, ছাগল ইত্যাদিকে আক্রমণ করছিল। এর ফলে সেগুলি মারা যাচ্ছিল, পাশাপাশি সেখানে থাকা হাঁস মুরগির ডিমও সে খেয়ে নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন মঙ্গলবাবুর সঙ্গে। এরপর এদিন রাতে মঙ্গলবাবু সেখানে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করেন। কতগুলো আন্ডা খেয়েছে, আন্ডাগুলো বেরিয়ে গেছে। দেখুন, আমার 1 ঘন্টা আগে আমার কাছে কল যায়, তো কল যাওয়ার পর তৎক্ষণাৎ বৃষ্টির ওয়েদার, কী করে কি বেরোবো না বেরোবো, এই দাদা আমার সঙ্গে যোগাযোগ করে উনি একটা গাড়ি করে আমাকে নিয়ে আসার ব্যবস্থা করলেন। তো তৎক্ষণাৎ এসে ওটা গোখুড়া সাপ ছিল। গোকুড়া সাপ, দেখুন গোকুড়া সাপ ডিম খায়, বেশিরভাগটাই মুরগি হাঁসের ডিম খেতে থাকে, গ্রামে গঞ্জে একটু থাকতে ভালোবাসে। তো বিপজ্জনক তো অবশ্যই, মানুষ সামনে চলে গেলে তো বিপজ্জনক অবশ্যই। তো সাকসেসফুলি রেস্কিউটা হয়েছে। হওয়ার পর আমরা প্যাকেটবন্দি করেছি, ওনাদেরকে নিয়ে গিয়ে মানুষকে বার্তা দিতে চাই। দেখুন, এই যে বর্ষা আসছে, বর্ষার সময় আপনারা একটা কাজ করবেন, সাপকে যতই যা হোক দূরে রাখতে পারেন। যদি আপনারা নিজে পরিষ্কার থাকেন, আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখেন, তাহলে সাপ আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, হাঁস মুরগি বাড়ির যেখানে শোয়া হয়, থাকা হয়, সেখান থেকে হাঁস মুরগি গ্রামে গঞ্জে থাকবেই। ঠিক আছে, যে হাঁস মুরগি রাখবেন না, সেটা আপনার বাড়ির শোবার জায়গা থেকে অনেকটাই দূরে রাখবেন, কেন সাপ আসবেই। মুরগি থাকলে মুরগি ডিম দেবে, সেই ডিমকে খেতে আসবেই। তো এটাই বার্তা যে আপনারা আশেপাশে ব্লিচিং ছড়াবেন, ব্লিচিং ছড়িয়ে চারদিকে রাখবেন। বর্ষায় 1 বার না 10 বার সপ্তাহে ব্লিচিং ছড়াবেন, তাতে করে হয়তো অনেকটাই সাপ এবং বিষধর কোনো কিছু প্রাণীর হাত থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। দেখুন, বাইট করলে তো অতটা প্রসেস তো এইভাবে বলা যায় না, অনেকটাই প্রসেস ওটা। তো বাইট করলে একটাই কি কাজ আছে, আপনাদের সামনাসামনি মেডিকেল হসপিটাল আছে, আপনারা তৎক্ষণাৎ কোনো ওঝা তান্ত্রিক কোনো কিছু ঝাড়ফুঁকের কাছে না গিয়ে তো সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে যাবেন। সেখানেই গিয়ে আপনারা সঠিক চিকিৎসা পাবেন, কোনো ওঝা তান্ত্রিকের কাছে আপনারা কোনো রকম চিকিৎসা পাবেন না। আমি স্নেক রেস্কিউয়ার মঙ্গল সাউ। সাপটা এই 3 দিন আগে আমাদের বাড়িতে ওই মুরগির খোপের পাশে থাকে। এবারে আমার বৌদি সে দেখছে যে ডিম ছিল, বাচ্চা বসানোর ডিম দিয়েছিল, ডিমগুলো নেই। তারপরে 2টো হাঁস সেও মরে গেছে, আর 2টো মুরগিও মারা গেছে। একটা ছাগল তাকেও চুটিয়েছে, সেও মারা গেছে। এবারে কিছু বুঝতে পারে না, আমাকে বললো যে এই ব্যাপার। আমি তাহলে সাপই হবে, না হলে এত মরবে কেন? বলে আজকে ওই বিকাল 5:30 6টার দিকে আমার বৌদি ওই জানুন ছড়াচ্ছিল আর কি, আর দেখতে পেয়ে যে গাটা চকচক করছে গাটা। হ্যাঁ, তারপরে আমাকে বললে যে আমার নাতিটাকে বলছে যে ডেকে নিয়ে এসো, তোমার দাদুকে ডেকে নিয়ে এসো তো, যাকে সাপ দেখতে পেয়েছে। আমি নামাই পড়ার আগে দিয়ে চলে এসেছি, এখানে দেখছি বিরাট। আমি টর্চটা মেরে বলছি তোকে লাঠি দিয়ে মারা যাবে না, খোপের ভিতরে আছে, মারবো কী করে? আর বলে মনে করুন যে চঞ্চল দাকে ফোনটা করি একবার, বন দপ্তরে কোনো লোক থাকতে পারে বলে আমি চঞ্চল দাকে ফোনটা করে বলে, জানে ভাই ঠিক আছে, আমি যাচ্ছি, আর মারতে হবে না, তাড়াহুড়ো করবেন না, আমি লোক নিয়ে খুঁজে বন দপ্তরের লোককে নিয়ে যাচ্ছি। বলে তারপরে আমরা আগলে বসে শুনুন, যেমন বেরিয়ে চলে না যায় সাপটা, আবার তো এরকম ক্ষতি করবে, আর মানুষকে খেয়ে ফেলবে। ওখানে টর্চ মেরে সেই তখন থেকে সেই বসে মানে 7টা 7:30 বাজছে, 10টা ডিমকেও খেয়ে নিয়েছিল সব, বাচ্চা মানে উঠছিল তাকে খেয়ে নিয়েছে। হ্যাঁ 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 হয়ে গেছে। 10টা ডিম খেয়েছিল। এটা গ্রাম বর্মা। এটা দুধে খরিস সাপ। আমার নাম শেখ জানে আলম। দেখুন, বর্মা গ্রামে জানে আলম আমার খুব কাছের বন্ধু, অর্থাৎ আমার রাজনীতির গুরু। তো জানে আলম বলে আমাকে যে চঞ্চল ভাই, আমার বাড়িতে একটি গোখরো সাপ মানে রয়েছে এবং সাপটিকে মারার আমরা পরিকল্পনা করছি। আমি জানে ভাইকে বলি যে আপনি মারবেন না সাপকে, আমার রিস্কওয়ার যে অমল সাউ আছেন, মঙ্গল সাউ,
উনি খুব সুন্দর মানে রেস্কিউ করেন, আমি দেখেওছি, এবারে আগেও আমার অনেক হেল্প করেছে। ওনার সাথে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা গাড়ি করে 4 চাকায় করে এসে বর্মা গ্রাম থেকে এই মুহূর্তে সাপটিকে আমরা প্যাকেটবন্দি করেছি। আমার নাম মীর চঞ্চল এবং জানে আলম খুব আমার কাছের মানুষ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।